হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমার রান্না বান্নায় ছিল আলুর তরকারি মিরকা মাছ দিয়ে। এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। মাছগুলো যদি ভালো করে ক্লিন হয় তাহলে মানে নিঃসন্দেহে খাওয়া যায় আর কি। না হলে আমার একটু গা গিনগিন করে। মাছ ভালো করে ক্লিন হতেই হবে, না হলে খাওয়া যাবে না। তো এখানে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তো ভালো করে ক্লিন করার ভিডিওটা নিয়ে নেই আর কি। নেওয়ার পরে আলুগুলো কেটে নিয়েছি, নিয়ে এখানে তার তরকারি বসিয়ে দিলাম। তো আপনারা তো দেখতেই পেলেন। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি ভাজা মানে হালকা ব্রাউন হওয়ার পরে আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম যাতে একটু গলে যায়। আর এর সাথে লবণ অ্যাড করে দিয়েছিলাম যাতে ভালো করে গলে যায়। তো এখানে একটু গলা গলা ভাব হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তো এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু কারি পাউডার দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দেওয়ার পরে ঢাকা দেওয়া যাবে না, কারণ এই দেশের আলু না একদম গলে ভর্তা হয়ে যায়, মানে বেশি গলে যায়। আরেকবার যে তরকারিটা মানে গরম করে করব, মানে খাবো, ওই সময় মানে গলে যায়, এইরকম একটা অবস্থা। তো ওইটাকে ঢাকা দিয়ে কষানো যায় না, মানে ঢাকা ছাড়া একটু কষিয়ে তারপর আমি মাছ দিয়ে দিছি। মানে আলুটা সিদ্ধ হতে দিই নেই আর কি। মাছ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে দেওয়ার পর আর ভয় করতেছে নাড়তে, যদি ভেঙে যায় বা গলে যায়, এই জন্য আর না নেড়ে এরকম মানে হাঁড়িটাকে ঘুরিয়ে দিয়ে দিছি। তো এখানে ঝোল যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। আর লবণটা কম ছিল, অ্যাড করে নিছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ। এগুলো ছাড়া আমার তরকারি অসম্ভব, স্পেশালি মাছের তরকারি। তো এর ফাঁকে আমার ছেলে বলতেছিল যে ও হাংরি, ওর অনেক ক্ষুধা লাগছে। তো একটু ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করে। তো আমাকে বলতেছিল আম্মু আমাকে কোকো রাইস দাও, আই ওয়ান্ট কোকো রাইস। ও ফ্রাইড রাইসকে কোকো রাইস বলে, তো ওর জন্য বানাইলাম। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। আর ওইখানে আছে গরুর দিল ভুনা, ওইটা আছে আমার ভাবির চ্যানেলে, মিস্টার অ্যান্ড মিস ইউকে লাইফস্টাইল, ওনার চ্যানেল আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব।